একটু আগে দিশা একটা রিলস করেছে, সেই রিলসটার মধ্যে হাতে হাত দেখিয়েছে। সেই হাতে হাতটা দিশা 21 মে একটা রিলস করেছিল, সেখানে লিখেছিল একটা বছর নয় তোমার সাথে আমি সারাটা মানে 7 জন্ম কাটাতে চাই বা সারাটা জীবন কাটাতে চাই, এমন একটা স্টেটমেন্ট ছিল। সেই সেম ফটোটা দিয়ে 21 মেটা ছিল মানে শোয়ের জন্য, ঠিক সেই ফটোটা দিয়েই আজকে রিলসটা করেছে এবং বাবান নাম লিখে। বাবানটা ওকেই ডাকে, শৌকে ডাকে। এটা অনেক আগেই আমাকে এই খবরটা আমি জানি, বাবান শৌকে ডাকে। আমি প্রথম দিনই বলেছিলাম যে শৌকে বিয়ে না করলে শৌ মানে একটা বিশাল বড় পোস্ট লিখে দিত। তারপরে ওর দিশার ইসের মাঝে, চ্যানেলের মাঝে শৌয়ের সম্পূর্ণ ফটো রয়ে গেছে। এটাও বলেছি ইনস্টাগ্রামে দিশাকে এখনো শৌ ফলো করছে। তাহলে যদি তাই হয়ে থাকে, শৌয়ের সাথে তোমার সম্পর্ক আছে, তাহলে তুমি পাবলিকের মনটা নিয়ে এত খেললে কেন? বা আরও কিছু নেগেটিভ কথা বলার জন্য, মানে তোমার যাতে ভিউজটা বাড়ে বা এটা নিয়ে কন্ট্রোভার্সি করার মৌকা কেন দিলে? যে তোমার কোথাও দ্বিতীয় লোকের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, অন্য কারোর সাথে বিয়ে করে দিয়েছে, এই মিথ্যা কথা মানে ছড়ানোর তো সাহায্য তুমি কেন করলে? প্রথম দিন ভিডিও করে বলেছি যদি বিয়ে করে থাকে, দেখবেন ভিউয়ার্সরা, প্রথম দিন ফার্স্ট ডেতে বলেছি, প্রথম দিন বলেছি যদি বিয়ে করেনি, আর যদি বিয়ে করে থাকে তাহলে শৌকে ছাড়া অন্য কাউকে করতে পারে না। যদি শৌকে ছাড়া অন্য কাউকে করতো তাহলে শৌ এতদিন হল্লা বলে দিত। তারপরে চারিদিকে এমনভাবে গুজবগুলি ছড়ানো হলো, বাধ্য করতে হলো মানে ভিউয়ার্সদেরকে বাধ্য করানো হলো যে কারোর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, ত্যান হয়ে গেছে, অমুক জায়গায় চাকরি করে, ছেলে বাইরে থাকে, তার জন্য। কেন দিশা? যাদেরকে ধরে, যাদেরকে সিঁড়ি করে ওপরে উঠছো তাদেরকে নিয়ে খেলছো? তারা ছুঁড়ে ফেলে থাকতে পারবে তো? না তাদের আর প্রয়োজন নেই? দুদিন পরে দেখবো সিঁদুর মুছে ফেলে বলছে না মানে বিয়েটা হয়নি এমনিতে। আমি প্রথম দিনই আমি বলেছি যে এটা শৌচার আর কেউ না। তোমার ক্যামেরা ধরছে, তোমার মা প্রচন্ড খুশি, কারণ তোমার মা শৌকে ছেলের মতো দেখে আর তোমাকে শৌয়ের মা মেয়ের মতো দেখে। প্রথম দিন তোমরা বলেছিলে। আর তোমার মার মুখটার মধ্যে খুশি হয়ে ভরা। আর প্লাস নতুন বিয়ের পরেই তোমাকে ফট করে বাপের বাড়ি আসতে দিল না, হলে তুমি ফট করে সুন্দরবনে চলে গেছো, তারপর ওখান থেকে আবার বাপের বাড়িতে চলে এসেছো। তো এটা অন্য কোনো বাড়িতে হলো না হলে। এবং তুমি যে বাড়িটা প্রথম দিন দেখিয়েছিলে সেটা কলকাতা দেখিয়েছিলে, গড়িয়া সাইডে দেখিয়েছিলে, সেখানটাতে তো আর তোমার যেখানে রটেছে, যেখানে তোমার বিয়ের আলাপ বা বিয়ে ঠিক হয়েছে সেটা অন্য জায়গাতে। তাহলে যাদের দৌলতের কামাচ্ছ, যারা তোমাকে নিয়ে ইমোশনাল, যারা তোমাকে নিয়ে মনে প্রাণে ভালোবাসে, তাদের সাথে এই খেলাটাকে ঠিক করেছো? সেই তো শোয়ের ফটো দেখালে। তাহলে কেন এইভাবে মানুষকে ছোট করো? ছোট মানুষকে করছো, নিজেকে নিজে ছোট করছো। তোমার যে কমেন্ট বক্সে নোংরা কমেন্টগুলি, তোমার আসলে গা শোয়া হয়ে গেছে। নোংরা কমেন্ট শুনতে, নোংরা কমেন্ট পড়তে গা শোয়া হয়ে গেছে। অথচ এই ভিউয়ার্সরাই তোমাকে ভিউ দিয়ে, তোমাকে রেভিনিউ দিয়ে, তোমার ঘরের এই এসি লাগাতে, তোমার আইফোন কিনতে, তোমার ঘরে টাইলস ফিট করতে সাহায্য করে। অথচ এই ভিউয়ার্সগুলির মনটা নিয়ে খেলতে দ্বিধাবোধ করো না। যদি শৌকে বিয়ে করেই থাকো তাহলে বলতে আপত্তি কি যে না তোমরা যাকে ভাবছো তার সাথে আমার বিয়েটা হয়েছে। হ্যাঁ, এখন সামনে কিছু আনছি না, আর একটা বছর যাক তাকে সামনে আনছি। সেই তো রিলসে তুমি তোমার সেই হাতের ফটোটা দিয়ে দিলে। আচ্ছা, এই ওয়ালপেপারটা, এই জিনিসটা তুমি 21 মেতে বলেছিলে তোমার সাথে একটা বছর না সারাটা জীবন কাটাতে চাই। আর এই একটা বছর তুমি আমরা সবাই জানি শোয়ের সাথেই কাটিয়েছ। তাহলে তুমি কেন আমাদেরকে নিয়ে, দেখো আমি তোমাকে নিয়ে ভিডিও করছিলাম না, কিন্তু ভিউয়ার্সরা ও আন্টি বলো না, ও আন্টি বলো না। আমি প্রথম দিনই বলেছি, ডে 1ই আমি বলেছি যে কোনো অবস্থাতেই দিশা অন্য কাউকে বিয়ে করতে পারে না, কারণ বিয়ে করলে শো মানে ইনস্টাগ্রাম টাইমে পোস্ট দিয়ে অনেক কিছু ফেলতে পারতো। আর তোমার চ্যানেলে শোয়ের ভিডিওগুলি থাকলো না তোমার চ্যানেলে, কিন্তু সবগুলি চ্যানেলই ছিল, ভিডিওগুলি ছিল। তারপরও কিন্তু তুমি এমন ভাব দেখালে, আমিও টোলে মলে গেলাম, কাছে আইতে কীভাবে ছড়িয়েছো অন্য কোন ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে, এইসব নানা রকম ছলা কলা, এসব তোমরা খুব ভালো পারো। মানুষের সাথে না এইভাবে খেলো না। বাঘ আসছে। আমরা তো ওরকম ভিডিও করি না, আমরা রিলাই সোর্স থেকে খবর নিয়ে ভিডিও করি এবং সত্যটাই জানি।
আমি প্রথম দিনই বলেছিলাম না আমি ভিডিও করবো না, যখন তুমি শিওরিটি না হই। আমি শিওর ছিলাম যে তুমি সৌ ছাড়া অন্য কাউকে বিয়ে করোনি বা করতে পারো না, কারণ করলেও সৌ হাল্লা বলবে। কিন্তু এমন অ্যাক্টিং করেছো বলে এটাই তো আমার এটা ক্রেডিট না। স্বামী সন্তান সংসার নিয়ে নটঙ্কি করা, নাটক করাটা ক্রেডিট না, ক্রেডিটের মধ্যে পড়ে না। মানুষের সাথে খেলাটা কম করো। মানুষের ইমোশন, মানুষের ভালোবাসা, তোমাকে লোকে ভালোবাসে, তাই তোমার বিয়ের রূপ দেখার পর মোটামুটি সবাই বুঝে গেছে তুমি বিয়ে করে ফেলেছো। হ্যাঁ, কিন্তু আমার ডাউট ছিল তুমি বিয়ে করে ফেলেছো কি না, কারণ তুমি শাখা পলা সিঁদুর তুমি রেগুলার পড়ো। তোমার কাছে যতই তুমি বলো কেন আমি আবির ছড়াই, কারণ এরকম কোনো বাড়ির মেয়েরা এভাবে করতে পারে না, মারা করতেও দেয় না। অনেকে যদি সিঁদুর পরে এইটুকুর মতো দেয়, সে তার ভর্তি করে পড়ো। তোমার কাছে একটা খেলা, তোমার কাছে একটা খেলা। কিন্তু সত্যি খুব খারাপ লাগলো যে তুমি মানে মানুষের সাথে ইমোশন নিয়ে খেললে। ডিয়ার ভিউয়ার্স, দিশার বর আর কেউ না, সৌ রয়েছে। দিশার বর আর কেউ না, সৌ রয়েছে, যার সাথে এত বছর একটা বছর কাটিয়েছে, তার সাথেই সারাটা জীবন কাটাতে চায়, তার সাথেই পুরো জন্মটা কাটাতে চায়। সেটা একটা সে পোস্ট দিয়েছিল 21 মেতে। আজকের সেই ওয়ালপেপারে সে এটাই দিয়েছে, সেই কথাটাই বলেছে, সে সেটাই দিয়েছে। ঠিক আছে, চলো বাই।